শুধু জেলাই নয়, রাজ্য স্তরেও অংশ নিয়ে জলপাইগুড়ির প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ছাত্রীরা ছিনিয়ে আনলেন পুরস্কার। এবছর প্রথম জেলা ও রাজ্য স্তরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজিত হয় বাগদেবী সম্মান 2024। এই প্রতিযোগিতায় অংশ নেন রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। এর মধ্যে জলপাইগুড়ির প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ছাত্রীরাও অংশ নেন। পাশাপাশি জেলা স্তরে সেরা সজ্জা এবং রাজ্য স্তরে সেরা আলপনার পুরস্কার নিয়ে এলো। কলকাতা থেকে এমন পুরস্কার এনে কলেজকে উপহার দিতে পেরে খুশি সকলেই। অংশগ্রহণকারী ছাত্রীরা জানান, আলপনা সজ্জা সহ সরস্বতী পুজোর বিভিন্ন ছবি পোর্টালে আপলোড করি। এরপর এমন প্রাপ্তির খবর আসে, আমরা গর্বিত। অন্যদিকে তৃতীয় বর্ষের ছাত্রী দেবশ্রী কার্জি জয়ের হাসি হেসে বলেন, মেয়েদের আলপনা দেওয়াকে অনেকেই অনেক রকম চোখে দেখেন, কিন্তু সেটাও যে পুরস্কার এনে দিতে পারে তা দেখাতে পারলাম। এত আনন্দের মধ্যে প্রিন্সিপাল সহ অধ্যাপককে ধন্যবাদ জানাতে ভোলেননি তারা। প্রসন্নদেব মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর সমাপ্তি সাহা বলেন, কলেজের মেয়েদের সাফল্যই আমাদের গর্ব, আমরা সকলেই খুশি। এদিন তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক মিষ্টি সিং কি বলেছেন শুনে নেওয়া যাক। তোমার নামটা বলুন। আমার নাম মিষ্টি সিং। কি কারণে তোমরা পুরস্কার পেলে, কি ব্যাপার সেটা একটু বলুন। এবছর প্রথম আমরা যে পুরস্কারটা পেয়েছি জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদের জেলা স্তরে আয়োজিত বাগদেবী সম্মানে, আমরা আমাদের এবছর প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে আমরা সেরা সজ্জার পুরস্কারটি পেয়েছি এবং আমরা রাজ্য স্তরে তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত রাজ্য স্তরে বাগদেবী সম্মানে 2024-এ আমরা গোটা পশ্চিমবঙ্গে আমরা সেরা আলপনার পুরস্কারটি পেয়েছি। কি কি দিয়েছে পুরস্কার? আর্থিক কোনো অনুদান পেয়েছো? না, আর্থিক অনুদান না, আমরা ট্রফি পেয়েছি, আমরা সার্টিফিকেট পেয়েছি, শংসাপত্র পেয়েছি, এগুলো পেয়েছি। কোথা থেকে দিয়েছে? এটা আমরা গত শনিবার না গত পরশুদিন আমরা কলকাতাতে গিয়েছিলাম, আমাদের কলেজের ছাত্রীরা গিয়েছিল, ওখানে সুরেন্দ্রনাথ কলেজে আমাদের একটি প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে ট্রফি এবং শংসাপত্র দেওয়া হয়। এই যে তোমরা যে আলপনাটা করেছিলে, তো সেটা কি কোনো ওয়েবসাইট বা তাদের কোনো পোর্টাল এরকম কোথাও আপলোড করার ব্যাপার ছিল, বা কিভাবে তারা? হ্যাঁ, আমাদের এটা একটি আপলোড করা হয়েছিল, যেটা আমাদের জেলা স্তরে যেই আমাদের একটা পোর্টাল ছিল, সেখানে আমরা নিজেদের নাম, ঠিকানা, কলেজের নাম দিয়ে আমরা সেটা আপলোড করি এবং পরবর্তীতে আমাদের টোটাল কলেজে ঠাকুর আনা থেকে আলপনা থেকে শুরু করে সব কিছু নিয়ে একটি ভিডিও করে সেটা আমাদের রাজ্য স্তরে বা জেলা স্তরে সবাইকে আমরা পাঠাই। এই হিসেবে আমাদের এবছরের এই কম্পিটিশনটা হয় এবং আমরা সেখানে জেলা স্তরে সেরা সজ্জা এবং রাজ্য স্তরে সেরা আলপনার পুরস্কারটি নিয়ে আসি। কতগুলো রাজ্যের কতগুলো কলেজ সেখানে পার্টিসিপেট করেছিল? রাজ্যের প্রতিটি কলেজ এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে এবং তার মধ্যে আমরা এই আলপনাটা সেরা হই। না, অ্যাপ্রক্সটা ঠিক আমার জানা নেই, কিন্তু অনেকেই পার্টিসিপেট করে, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কলেজই পার্টিসিপেট করেছে। আর এই এই যে সজ্জা আর আলপনা দুটো তো আলাদা আলাদা করে তোমরা প্রাইজটা পেলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেমন লাগছে? এবং পরবর্তীতে তোমাদের এমনও হচ্ছে যারা পাস আউট হয়ে যাবে, তো তোমাদের এই যে একটা সম্মান তোমরা পেলে, সেটাকে কিভাবে ধরে রাখার চেষ্টা করো? না, অবশ্যই এটা আমাদের কাছে খুবই খুবই খুশির বিষয় এবং আমরা চাইবো যে সামনের বছর যেন আমরা আরও ভালো করে এই জিনিসটাকে আমরা উপস্থাপিত করতে পারি এবং শুধু সেরা আলপনা নয়, সামনের বছর যেন আমরা সেরা যেটাই হবে সেখানে যেন আমরা একদম ফার্স্ট পুরস্কারটি যেন আমরা অর্জন করতে পারি। অন্যদিকে সংশ্লিষ্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী দেবশ্রী কার্জি কি বলতে চেয়েছেন শুনুন। তোমার নামটা বলুন। আমার নাম দেবশ্রী কার্জি। বলছি, তোমরা তো কলেজ থেকে এবার সরস্বতী পুজোতে বিশেষ সজ্জা আর এর উপরে পুরস্কার পেয়েছো। হ্যাঁ, তোমরাই কি করেছিলে আলপনাটা? হ্যাঁ, আমরাই করেছিলাম, এই যে সব স্টুডেন্টরা মিলে করেছিলাম। তোমরা কোন ইয়ার স্টুডেন্ট? আমি 6 সেম, 3rd ইয়ার, আর ওরা 1st ইয়ার 2nd ইয়ার সবই আছে এখানে। কলকাতা থেকে পুরস্কার নিয়ে আসতে কেমন লাগছে? খুব আনন্দ, সবাই মিলে খুব আনন্দ। যখন প্রাইজটা আনতে যাই তখন আনন্দ হচ্ছিল যে পিডি কলেজের মেয়ে হয়ে আমরা এত কিছু করলাম, ওখানে গেলাম, খুব আনন্দ হচ্ছিল। হ্যাঁ, প্রিন্সিপাল ম্যাম, কলেজের স্যার ম্যামরাও ছিল, সহযোগিতা করে। প্রিন্সিপাল ম্যাম আমাদের সাথেই থাকে। কেমন লাগছে? সবার সাথে খুব ভালো লাগছে। কলেজে যখন আসলাম, কলেজে এসে যখন প্রাইজটা দিলাম তখন তো আরো খুব ভালো লাগছিল। প্রিন্সিপাল ম্যামের হাতে যখন তুলে দিলাম, ম্যামও খুশি, আমরাও খুশি, ভালো লাগছে। কতদিন টাইম লেগেছিল? 2-3 দিনের মধ্যেই হয়ে গেছিল, সবাই মিলে করেছিলাম, 2-3 দিন লেগেছিল। এটা করতে তো খরচ হয়েছিল, সেই খরচটা কারা দিয়েছে? খরচ কলেজ দিয়েছে। তবে বর্তমান শাসক দল মা মাটি মানুষের সরকার যে কোনো উৎসবকে মানুষের প্রণোদনায় যেভাবে উৎসাহ জুগিয়েছে তা রীতিমতো প্রশংসনীয়। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে
রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্ঘ্যপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।